আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের পুরো ভিডিও জুড়ে আমি আপনাদেরকে দেখাবো কুমিল্লার ভিতরে লালমাই পাহাড়ে লাল মাটির বুকে চায়ের চাষ। তো আজকে আপনাদেরকে নতুনভাবে দেখাবো, চলুন একসাথে দেখা যাক। আপনারা যারা চন্ডুমুড়া থেকে চা বাগানে আসবেন, তো আসলে এই মেন রোডটা পাবেন। এই মেন রোড থেকে হাতের ডাইন দিকে যে রোডটা ঢুকছে, এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে। এখানে একটা জাপানি স্কুল, পাশাপাশি মজুমদার ট্রি গার্ডেন একটা সাইনবোর্ড দেওয়া আছে। তো এই দিক হইয়া এই কাঁচা যে রোডটা গেছে এটা দিয়ে ঢুকবেন। এই তো আমরা সবাই কাঁচা রোড হয়ে সামনের দিকে হাঁটতেছি। আপনারা চা বাগানে কিভাবে আসবেন আমি ভিডিওতে প্রথম কমেন্টে বিস্তারিত দিয়ে দিব। এই জাপানি স্কুলটা দেখতে পাবেন, আর এখানে সাইনবোর্ডে লেখা আছে সাপ থেকে সাবধান। অবশ্যই সাপ আছে বিদায়ী এই লেখাটা লিখছে। জাপানি স্কুলটার পিছন দিয়ে আমরা সামনের দিকে আগাচ্ছি। আমার সাথে আছে বিস্মি, আছে আয়ান। তো আমরা চা বাগানের দিকে উঠতেছি। চা বাগান দেখার জন্য এখন আর সিলেটে যাইতে হবে না। এখন আমাদের কুমিল্লাতে লালমাই লাল পাহাড়ের বুকে নতুন করে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে চায়ের চাষ। যিনি এই চা বাগানটা করেছেন তিনি লালমাই পাহাড়ে 15 একর জায়গা নিয়ে এই চা বাগানটি করেছেন। বুঝতে হবে না কুমিল্লা মানে ব্র্যান্ড কি নাই এই কুমিল্লাতে। কুমিল্লা এগোলে এগোবে বাংলাদেশ। আমার সাথে আছে আমার ছোট ভাই আয়ান, এই হচ্ছে বিস্মি। আসো, কেমন লাগতেছে তোমাদের? ভালো লাগতেছে। এই দেখেন দূরে উঠে যেতেছে। এখন আর কোনো টেনশনের কারণ নাই, এত দূর আপনারা সিলেটে যাইতে হবে না চা বাগান দেখার জন্য। চা বাগান দেখতে হলে চলে আসবেন আমাদের কুমিল্লায় লালমাই পাহাড়ে। বাবা যায়, আমাদের কুমিল্লাতেও লাল পাহাড়ের বুকে এখন চা বাগান হচ্ছে। চারদিকটা কত সুন্দর। আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা তো কুমিল্লাতে লালমাই পাহাড়ে অনেক চা বাগানের ভিডিও দেখছেন, আজকে নতুনভাবে আপনাদেরকে দেখাবো। কুমিল্লাবাসীর জন্য নতুন মাত্রা যোগ করেছে লালমাইয়ের এই চা বাগান। একদিকে লালমাই পাহাড়, আবার সেই পাহাড়ের বুকে চা বাগান, চারদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। বাইরে লালমাই পাহাড়ে বহুত জায়গায় গেছি, কিন্তু এই জায়গার মতো এত সুন্দর জায়গা আগে কখনো দেখি নাই। এই চা বাগানটি দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন বিভিন্ন লোক আসে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা চা বাগানে আসলে চা বাগানের পরিবেশ কোনোভাবেই নষ্ট করবেন না। বর্তমানে চা বাগানটি এখন আরো বড় পরিসরে শুরু করেছে তারা। যাই হোক, অনেক তো বক বক করলাম, এবার একটু চা বাগানের ভিউ দেখুন। এখানে যারা চায়ের বাগানে কাজ করে সিলেট থেকে, এখানে মালিক কর্তৃপক্ষ এখানে একটা ঘর করে দিছে। তো সিলেটি মানুষ যারা আছেন, কয়েকজন লোক লাগছে, তারা এই ঘরটাতে থাকে। সাথেও চা বাগান এইতে পুরো জায়গা জুড়ে লাল মাটির বুকে শুধু চা চা। তো গ্রামে যারা থাকেন অথবা পাহাড়ে যারা মাটির ঘরে থাকেন, তারা এই মাটির ঘরে থাকার মজাটা বুঝবেন। তো তাদের জন্য এই ঘরটা মালিক কর্তৃপক্ষ কইরা দিছে। এই তো পাহাড় থেকে এখন আমরা চলে আসলাম। আসার পথে একটা ঘোড়া দেখলাম, তো দুই খালতো ভাইয়ের রিকোয়েস্টে যে আমাদেরকে ঘোড়াতে উঠাইতে হবে। তো নানাটাকে বললাম যে ওদেরকে একটু উঠান, তো ঘোড়াতে উপরে উঠছে তারা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।